হ্যালো বিউটিফুল পিপল, কিছুদিন আগে ফেসবুকে আমি এই ধরনের কিছু ছবি পোস্ট করছিলাম। এটা দেখে অনেকেই আমাকে কমেন্ট করছিল এবং পার্সোনালি এসএমএস করছিল যে এই ধরনের ছবিগুলো আমি কিভাবে এডিট করছি, কোন সফটওয়্যার দিয়ে এডিট করছি। সো এই ছবিগুলো আমি কিভাবে এডিট করছি, কোন সফটওয়্যার দিয়ে এডিট করছি, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। যাদের এই ধরনের এডিট পছন্দ বা এই ধরনের এডিট করতে চান, আপনাদের নিজের ছবিকে কিন্তু করতে পারতেছেন না, তারা খুব সহজেই কিভাবে এই ধরনের এডিট করতে পারবেন তাই দেখাবো আজকের ভিডিওটাতে। সো চলুন প্রথমে দেখা যাক ছবিগুলো ছিল কেমন। তো এই হচ্ছে প্রথম ছবি, যেটা থেকে এডিট করার পর রেজাল্ট আসছে এটা, এবং এই হচ্ছে দ্বিতীয় ছবি, যেটা এডিট করার পর রেজাল্ট আসছে এটা। সো চলেন দেখা যাক কিভাবে এডিটটি করছি। এই পুরো এডিটিংটি আমি ফটোশপ দিয়ে করব। সো চলুন প্রথমে ফটোশপটি ওপেন করা যাক। তো এই হচ্ছে ফটোশপ। আচ্ছা, আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, তা হলো আপনারা এই এডিটটি করার জন্য আপনাদেরকে অবশ্যই ফটোশপ নতুন ভার্সনটি থাকতে হবে 2021-এর। কারণ হচ্ছে যে আগের ভার্সন ফটোশপের মধ্যে স্কাই রিপ্লেসমেন্ট অপশনটি নাই। এই এডিটের জন্য আমাদেরকে একটা স্কাই রিপ্লেসমেন্ট করতে হবে। সো তার জন্য আপনাদেরকে অবশ্যই নতুন ভার্সনটি লাগবে। আর যারা এখনও আপডেট করেন নেই, ফটোশপ ইউজ করেন, তাদেরকে বলবো ভাই অবশ্যই আপডেট করে নেন, কারণ অনেক নতুন নতুন অপশন আসছে যেগুলো আগের ভার্সনটিতে পাবেন না। সো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথমে আমরা এখানে এডিট অপশন থেকে স্কাই রিপ্লেসমেন্ট এইটি ওপেন করে নিব। স্কাই রিপ্লেসমেন্ট অপশনটি ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে স্কাইটি সিলেক্ট করে নিতে হবে। সো এই স্কাইটি আপনারা হচ্ছে যে এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করে একটু নিচে গেলেই দেখবেন যে ইনবিল্ট ফটোশপের স্কাই এটা। তো এখানে হচ্ছে স্পেকটেকুলার অপশনের মধ্যে আপনি এই স্কাইটা পাবেন। কারো ফটোশপে যদি এটি না থাকে তো চিন্তার কোনো কারণ নেই, আমি এটি হচ্ছে ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এই স্কাইটি সিলেক্ট করার পর আপনারা হচ্ছে যে এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করে আপনারা চাইলে নিতে পারেন। সেখানে হলো যে এখানে ফেড এজটা আছে, এখানে একটু কম বেশি করে আপনি দেখবেন যে আপনার ফটোর সঙ্গে কতটুকু পারফেক্ট হচ্ছে। দেন এখানে একটু নিচে আসলে টেম্পারেচার, ব্রাইটনেস এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। আর একটু নিচে আসলে এখানে ফরগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্ট আছে, এখান থেকে আপনারা লাইট অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ওকে, তো আমার এতটুকুর মধ্যেই পারফেক্ট মনে হলো, আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি যেটা করব সেটা হলো আমার ছবিটা একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। একটা সুন্দর ফ্রেমের মধ্যে নিয়ে আসার জন্য আমি ছবিটাকে প্রথমে ক্রপ করব। সো ক্রপ করার জন্য ক্রপ টুলে ক্লিক করলাম। ক্রপ টুলে ক্লিক করার পর আমি ছবিটাকে তো এতটুকু রাখলাম। আমি ছবিটাকে এতটুকু রাখার পর আমি ওকে করে দিলাম। সো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের নেক্সট কাজ তো প্রিসেট ইউজ করবো। প্রিসেটের জন্য আমরা হচ্ছে ক্যামেরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ক্যামেরা অপশনে যাব। তো ফিল্টার ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা হচ্ছে এই 3 ডটে ক্লিক করার পরে নিচে আসবেন যে লোড সেটিং। লোড সেটিংয়ে যাওয়ার পরে এই যে দেখেন, আমি এই ফিল্টারগুলো আপনাদেরকে দিয়ে দিব লিঙ্ক, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি 2টা ফিল্টার ইউজ করব পুরো ভিডিওটিতে। তো তার জন্য প্রথমেই হচ্ছে ডার্ক ফাল্গুনের যে ফিল্টারটা সেটা আমি এখানে সিলেক্ট করলাম। করার পরে জাস্ট ওকে করে দিলাম। ওকে, ডান। তো আমাদের কাজ শেষ। এই যে দেখুন এরকম আমরা একটা লুক পেয়ে গেলাম। আপনারা চাইলে এখান থেকে একটু হালকা চেঞ্জ করে নিতে পারেন। সেটা হলো যে এক্সপোজার, কন্ট্রাক্ট, তারপরে হাইলাইট, শ্যাডো এগুলো আপনারা একটু চেঞ্জ করে দেখতে পারেন, বা টেম্পারেচারটা চেঞ্জ করে দেখতে পারবেন। আপনার কোন ধরনের টেম্পারেচার আপনাদের ছবির জন্য যেটা পারফেক্ট মনে হয় সেটা এখান থেকে হালকা একটু চেঞ্জ করলেই পেয়ে যাবেন। এগুলো হালকা একটু চেঞ্জ করে দেখতে পারেন আপনার ছবিটার জন্য কোনটা ভালো লাগতেছে। তো আমার এটাই ভালো লাগতেছে, আমি ওকে করে দিলাম। সো নেক্সট কাজ হচ্ছে আমরা এখান থেকে এক্সপোর্ট করে ছবিটাকে সেভ করে নেব। ওকে, সো আসেন আমরা দ্বিতীয় ছবিটাতে যাই। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় ছবিতে আমরা সেই সেম প্রথম ছবিটার মতো কাজ করব। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হলো যে আমরা প্রথমে স্কাইটা চেঞ্জ করে নেব। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে এডিট অপশানে যাব। এডিটে যাওয়ার পর আপনার হচ্ছে স্কাই রিপ্লেসমেন্ট সিলেক্ট করে নেব। নেওয়ার পর প্রথমেই হচ্ছে আমরা স্কাইটা সিলেক্ট করব। স্কাই সিলেক্ট করার পরে সেম স্কাই আমি একটু ইউজ করছি। তো স্কাইটা সিলেক্ট করার পরে এখানে আপনার একটু হালকা লাইট, কালার, ব্রাইটনেস এগুলো চেক করে দেখতে পারেন। তো আমার ক্ষেত্রে এটাই ওকে আছে, আমি ওকে করে দিলাম। দেওয়ার পর নেক্সটে হচ্ছে ক্যামেরা ফিল্টারে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা ফিল্টারটা সিলেক্ট করে নেব। তো ক্যামেরা ফিল্টারে গেলাম আগের মতোই।
যাওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার লোড সেটিং থেকে আমরা প্রিসেটটি সিলেক্ট করে নেব। তো তার জন্য প্রথমে আমরা ইউজ করছি ডার্ক ফাল্গুন, এখন আমরা ইউজ করব লাইট ফাল্গুন। এই প্রিসেটটি লাইট ফাল্গুন প্রিসেট আমরা এখানে ওকে করে দিলাম। সো এই হচ্ছে আমাদের লুক, আমরা লাইট ফাল্গুনে এই লুকটা পেলাম। তো মোটামুটি আমাদের কাজ শেষ। সো আপনারা দেখলেন তো খুব সহজেই কীভাবে এই ধরনের এডিটিং আপনারা করতে পারবেন। আসলে এই ধরনের প্রিসেটগুলো সবাই বিক্রি করে, আমি আপনাদের জন্য এটি ফ্রি দিচ্ছি, কোনো প্রবলেম নেই। গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সঙ্গে। যারা এই ধরনের এডিট পছন্দ করে বা নিজের ছবিকে এই ধরনের এডিট করতে চায়, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও এই ধরনের অনেক ভিডিও পাবেন এই চ্যানেল থেকে। সো আজকে এই পর্যন্তই গাইস, আল্লাহ হাফেজ।